উনি ছোটবেলার থেকে পরিশ্রমী মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, সুখ জিনিসটা ওইরকম পাইছে না। আল্লাহ তাআলা যদি এখন বাঁচায় রাখে আমাদের উসিলা, আমরা সবাই যদি একটু সহযোগিতা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আমরা ধনকিপাড়া আশ্রয় কেন্দ্রে চলে আসছি। আর আজকে আসার মধ্যে আমরা কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো পশ্চিম চাতলের সৌদি প্রবাসী সজল ভাইকে, যিনি ওনাদের জন্য আমাদের বিকাশে ৩,০০০ টাকা পাঠাইছে, আলহামদুলিল্লাহ। এবং দক্ষিণ মোমরদিয়ার সৌদি প্রবাসী সুহেল ভাই, ওনাদের জন্য ২,০০০ টাকা আমাদের বিকাশে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই ওনাদের বিকাশে যে নাম্বারটা ভিডিওতে দিছিলাম, উনি ১,০০০ টাকা পাঠাইছে, আলহামদুলিল্লাহ। তো ওনাদের হাতে আমরা টাকাটা তুলে দেব। আর ওনাদের চিকিৎসার যে বিষয়টা সেটাও একটু আলোচনা আপনাদের সামনে করব, কারণ উনি টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই। তো এমত অবস্থায় আমাদের কাছে গেছে, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, সামনে আরও করব ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাসীরা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করবেন। এখন আসলে এই যে সুমনের কথা বলছিলাম, ইনি হলো সুমন, এই যে ওনার ছেলে, সে প্রতিবন্ধী। তার মেয়ে হলো এটা। এই মেয়েটাও আসলে এখন বেশি একটা সুস্থ না, কারণ মেয়েটা এই যে মায়ের যে দুধ খাওয়ার কথা ছিল, মা না থাকার কারণে সেটাও কিন্তু মেয়েটা পারতেছে না। বিদায় তাদেরও সংকট যে তারে এই কিনে আইনা দুধ খাওয়াবে, সেই সংকটের কারণেও তারা পারতেছে না। আর আজকে এই সহযোগিতাটা পায়া তারা অত্যন্ত খুশি। আমি যখন বলছি, তো সেই সহযোগিতাটা তুলে দিব। তাছাড়াও যদি কেউ সহযোগিতা দিতে চান, ভিডিওতে বিকাশ নাম্বার দিয়ে দিব, ওনাদের বিকাশ নাম্বার, ওনাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন। আমি এবার টেহার লাগি ভাবতাছি না, আপনারা একটু সবাই একটু সহযোগিতা করুন, আমি স্বামীদের হাত থেকে বাঁচায় রাখতে পারি।